এদের সাথে অনেকদিন পর দেখা, তো ক্যামেরার সামনে একদম অনেক লজ্জা পাচ্ছে। দুজনকে বলছি এরা হচ্ছে ভাই বোন, তো এদেরকে বলছি 10 টাকা দে, ভিখারি আমি, তো কেউ ভাই পয়সা দিচ্ছে না। রাস্তায় দাঁড়া গাছ কত 2 লাখ লোক দেখতে পেয়েছে, বুঝলি? 2 লাখ লোক দেখতে পেয়েছে, একটা ভালো ছেলে ফেলে থাকলে তোর সাথে বিয়ে দিয়ে দেবে। বিয়ে এখন ট্রেন্ডিং আছে, এর খুব তাড়াতাড়ি বিয়ে হবে গাইস। তো তোমরা একটা ভালো ছেলে দেখো, চাকরিওয়ালা না বিজনেসম্যান না ইউটিউবার। সো হে গাইস, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কেমন আছিস? ভালো নাই? 10 টাকা ধার দে তো ভাই, দে দে। দিবি না তো? শোন 10 টাকা দে। কই না পালাবো গায়ে, তোকে ডাকতে এলাম। তো গাইস, এটা হচ্ছে আমার কাকাদের বাড়ি। তো অনেক আগে আসতাম। তো তোদের বাড়ি কবে আসি বলতো? বছরে একবার আসি, সেটা হচ্ছে কালী পুজোর সময় গাইস। জামাই বাবু সবাই মিলে, বুঝলি? আর আজকে এলাম। বডি তো সেরা বডি তোর, হ্যাঁ। অনেকদিন পর এলাম গাইস। তো আগে আমরা ছোটবেলায় এই যে পুকুরে গুলোতে মাছ ধরে বেড়াইতাম, বাট এখন পুকুরের অবস্থা দেখছো গাইস, জল তো দেখাই যায় না। পুকুরের জল একদম খারাপ হয়ে গেছে, কারণ এরা গাইস এই পুকুরে পায়খানা পুকুরে করে দেয়। এই যে এখানে অবস্থা তো গাইস, পুকুরে পাড়ে বাড়ি হলে যা হয় গাইস, আমাদেরও পুকুরে পাড়ে বাড়ি, বাট আমরা পুকুরে কোনোদিন কিচ্ছু করি না, সত্যি বলছিল না একদমই আর কি। মানে এই গাইস পুকুরে পেচ্ছা এসব করে রাত্রে বেলায় উঠে ঘুমে ঘরে এসে ছাচ্ছা করে মুতে দেয় গাইস। তো চলো গাইস, অনেকদিন পর এলাম। এটা হচ্ছে আমার কাকাদের বাড়ি। তো এই কাকাদের বাড়ি মানে খুব কম আসি, কারণ মানে এমন কোনো কাজ থাকে না, এসে কি করবো। এই কালী পুজোতে আসি এদের বাড়ি। তোদের বাড়ি একবারে আসি, সেটা হলে কালী পুজো। কি করতে? আমি মদ ফদ খাই না গাইস, আমি মদ ফদ কিছু খাই না, তোমরা আবার সিরিয়াস নিও না। জাস্ট আর কি মারছে আমার সাথে, ও মদ খাই, মদ বিড়ি সব খাই গাইছে। 10 টাকা দে তো, দে 10 টাকা দেবেন করে না, দে রে তুই দে। এই দাদা চাইছে 10 টাকা দিতে হবে, বুঝলে? দিবি না? দিয়ে যা। হ্যাঁ কি বলছিস? তো গাইস, এটা হচ্ছে আমার বোন। কেমন আছিস বল? 2 লাখ লোক তোকে দেখতে পেয়েছি ইউটিউবে, বলে 2 লাখ লোক দেখতে পেয়েছে, বুঝলি? 2 লাখ লোক দেখতে পেয়েছে, একটা ভালো ছেলে ফেলে থাকলে তোর সাথে বিয়ে দিয়ে দেবে। ছেলে দেখবে। পালাইছিস কেন? শোন, 10 টাকা দে, 10 টাকা দে, 10 টাকা দে দে। আরে এইরকম তো গাইস, এদের সাথে অনেকদিন পর দেখা, তো ক্যামেরার সামনে একদম অনেক লজ্জা পাচ্ছে। দুজনকে বলছি এরা হচ্ছে ভাই বোন, তো এদেরকে বলছি 10 টাকা দে, ভিখারি আমি, তো কেউ ভাই পয়সা দিচ্ছে না। রাস্তায় দাঁড়া গাছ এরকম অন করে দিত আমাকে ভাইটি। হ্যাঁ দিবি না তো? তো গাইস, এর খুব তাড়াতাড়ি বিয়ে হবে। তো আমাদের মানে আমাদের গোষ্ঠীর মধ্যে আর একটা বিয়ে আছে তোর না গাইস, এর এখন ট্রেন্ডিং আছে, এর খুব তাড়াতাড়ি বিয়ে হবে গাইস। তো তোমরা একটা ভালো ছেলে দেখো, ভালো ছেলে পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চাকরিওয়ালা নিবি না কিলি বল? চাকরিওয়ালা না বিজনেসম্যান না ইউটিউবার? समझ रहे हो आप? কি নাম নেবি? বিয়ে করবি না? বিয়ে করবি না? তোর খুব তাড়াতাড়ি বিয়ে হবে। এর পরীক্ষা কিছুদিন পর, কতদিন পর? 14 দিন পর পরীক্ষা। আর সবসময় ফোন নিয়ে গাইস গল্প করে বলছে, এই যে ভাই বলছে তুই পড়িস তো, তুই তো দিন রাত কোটো নিয়ে রায়পুরে পাড়া। হ্যাঁ গাইস, ও লজ্জাতে পালাইছে। ও দিন রাত গাছ এই একটা পুকুরের পাড়ে পড়ে থাকে, মাছ ধরে বেড়ায়, দিয়ে মাছ বিক্রি করে গাইস। ওরে আয়, লজ্জাতে পালাইছিস কেন? আর ভাই একটা কথা
কথা, তোমরা আবার সব কিছু সিরিয়াস নিও না আমার ভিডিওর মধ্যে। তো আমার কাছে টাকা আছে, বাট আমি ওদের সাথে একটু মজা করছিলাম, কারণ অনেক দিন পর গেলাম ওদের বাড়ি, সেই কারণে দেখে ভাই টাকা চাই মজা নিচ্ছিলাম। হ্যাঁ ভাই, একটা কথা, মানে আমি ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলি, অনেক কিছু করি, বাট তোমরা সব কিছু সিরিয়াস নিও না, সবটাই মজা করার জন্য। হ্যাঁ ভাই, আগেই বলে রাখছি, তোমরা সব কিছু সিরিয়াস নিও না। তো আর আমার ব্লগের মধ্যে কোনো স্ক্রিপ্টেড ব্লগ হয় না। তো আমার সামনে যেটা ঘটে, আমি যেটা সারাদিন করি, যাই করি, সবটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, কি বলবো, আমার অনেকটা ভালো লাগছে। তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। চলো ভাই, কিপ সাপোর্টিং। চলো, এখন আমি স্কুল লাগাই এসেছি, তো এই মাত্র এলাম, বাট স্কুল খুলবে একটু পরে। তো কী করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো, আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটা দেখছো, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে যাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাই আমার পাশে থাকবে। এর কথা শুনছিস? এই কথা একবার শুনি, এটা ফালতু ছেলে, খবরদারের কথা শুনি না। তোরা কিছু বলিস? হ্যাঁ, মানে আসতে বল, কিছু বলিস? ঘুরে প্রেম করিস? তোরা প্রেম করিস? কাকে প্রেম করিস তোরা? দুটো গার্লফ্রেন্ড আছে? পালাইতে হবে, চো কোথায় যাবি বল? একটু পরে স্কুল খুলবে। এই এক নাম্বার হচ্ছে বাঁচা ছেলে, কাজ বাজ কিচ্ছু করে না, সারাদিন এদিক সেদিক করে ঘুরে বেড়ায়। কিন্তু না ভাই, ছেলে সে ভালো। ওই বিড়ি দে। ই খাবে, আমি খাই না বিড়ি। গাইস, এখন আমি বাড়ি চলে এসেছি। তো আজকে ভাই আমার অনেক কাজ আছে বাড়িতে। তো এই যে এইদিকে এই খ্যারগুলো দেখছো, এগুলো আমাকে সব কাটতে হবে কেদেই করে। তো চলো, কিছু করার নেই, কারণ গরুর খাবার খ্যার নেই, তো কাটতে হবে। আর গাইস, একটা কথা, আমাদের এবার খুব তাড়াতাড়ি বাড়ি করতে লাগবে। হ্যাঁ গাইস, তো এই যে এখন এই যে গরুর চালা এসব দেখছো না, কিছুদিন পর একদম সব উড়ে যাবে। তো এখানে গাইস আমাদের বাড়ি হবে। হ্যাঁ, ওখানে একটা রুম হবে, এদিকে ডাইনিং হবে, তারপর উপরে আর একটা রুম হবে। তো তোমাদেরকে শেয়ার করবো গাইস, যখন বাড়ি করতে লাগবে অবশ্যই শেয়ার করবো গাইস, খুব তাড়াতাড়ি হবে। এখনও গাইস আমি মাটির বাড়িতে থাকি, কারণ আমার মাটির বাড়িতে অনেক ভালো লাগে। তো ওই যে গাইস, ওই মাটির বাড়িটা দেখছো, তো ওই মাটির বাড়িতে ওই উপরে থাকি আমি। আর এই যে এই রুমটাতে এখন বাবা মা থাকে, আর এই যে এইদিকার একটা রুম আছে, এটাতে ঠাকুমা থাকে। তো গাইস, আমাদের বাড়ি মোটামুটি ভালো আছে, বাট পাকা বাড়িতে একটা করতে হবে, কারণ বিয়ে শাদি করতে হবে আমাকে তাড়াতাড়ি। তো বিয়ে করার আগে ভাই আমাকে বাড়িটাকে করতে হবে, না ভাই একটা পার্সোনাল রুম দরকার, প্লাস রুমটাকে গোছানো সাজানো অনেক ব্যাপার আছে। তো বাড়িটা তাড়াতাড়ি খুব করা দরকার। বাড়ি গাড়ি একদিন সবই হবে। এখন আমি কাজ করব, আর মোবাইলটা এখন চার্জ দেবো। তো এখন দুপুর ভাই 1টা বাজছে। তো ভাই ফটাফট কাজগুলো করে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো বেসিক্যালি গাইস, এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো এখন বৈকাল 4:30 সামথিং বাজে। তো এখন একটু বেড়াতে এলাম বার দিকে। আর একটা কথা গাইস, আজকে থেকে আমি টার্গেট নিয়েছি 7 দিনে আমি 7টা ব্লগ দেবো এই চ্যানেলে, ইউটিউবে প্লাস ফেসবুক পেজেও 7 দিনে 7টা ব্লগ দেবো। হ্যাঁ গাইস, এই দুদিন থেকে না আমার ভিডিওগুলো ল্যাপখোর ভিডিও হচ্ছে। তো কী করতে হবে ভাই, সিরিয়াস নিতে হবে ইউটিউবকে, এত হালকায় নিলে হবে না গাইস, অনেক কষ্ট করতে হবে। তো চলো যাই হোক, কোনো ব্যাপার নেই, আমি কথা দিচ্ছি ভাই এই চ্যানেলে প্লাস ফেসবুক পেজেও 7 দিনে 7টা আমি ভিডিও দেবো। মানছি 7 দিনে 7টা ভিডিও অনেকটা স্টাফ হয়ে যাবে, বাট আমি মনে করলে গাইস সবই সম্ভব, মানে কনফিডেন্স আছে ভাই, 7 দিনে 7টা আমি ব্লগ দেবোই। তো আগের চ্যানেলটাতেও দিয়েছিলাম, তো আগে মানে কিউট অরবিন্দু যেই চ্যানেলটা ছিল ভাই, ওই চ্যানেলটাতে আমি টানা 15 দিন ভিডিও আপলোড দিয়েছিলাম, মানে কন্টিনিউ ডেলি 15 দিন ভাই, 15 দিন। তো ভাই 15 দিন যদি মানে টানা ভিডিও দিতে পারি, তাহলে 7 দিনে 7টা ব্লগ দিতে পারবো না? পারতে হবে গাইস, ভাই কষ্ট করতে হবে, তবেই তো। মনে করলে ভাই সবই সম্ভব, আমি মনে করি। তো চলো গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই মাত্র আমি স্কুলে গেলাম, তো এখন ভাই আমার অনেক কাজ বাকি, তো ভিডিও এডিট করতে হবে, থাম্বনেইল বানাতে হবে। তো চলো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তোমরা কমেন্ট করে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দাও। আর যারা ইউটিউবে চ্যানেলটিকে এখনও ভাই সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভাই কি করছো তোমরা, একটু সাপোর্ট করো ভাই আমাকে, প্লিজ ভাই, কিপ সাপোর্টিং। তো তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করবে। তো চলো টাটা গাইস।